আমরা বিশ্বনবীর উম্মত না উম্মত না? উম্মত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমাদের মাঝে আমি এমন একটা নবী প্রেরণ করেছি, তিনি একদম পৃথিবী জগতের জন্য, সমস্ত মানুষের জন্য রহমত। এমন পয়গম্বরকে আমি পৃথিবীতে পাঠাই দিলাম, তিনি এই যুগের মানুষের জন্য শুধু নয়, 18,000 মাখলুকাতের জন্য আল্লাহর নবী আমাদের জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী আমাদের জন্য একটা রহমত, এটা মানতেই হবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী আপনি আমার শুধু নবী নয়, বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করেছিলেন, বহু ইতিহাস কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? অবশ্যই আছে। এটার অনেক লম্বা ঘটনা, এগুলো যদি আপনাদের মাঝে আলোচনা করতে যাই অনেক সময়ের ব্যাপার। আপনাদের কাছে অনেক সংক্ষেপে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, বুঝে থাকলে উত্তর দিবেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগিতে যা কাজ করেছেন, যা দাওয়াত দিয়েছেন, যা চলাফেরা করেছেন, সব কিছু আমার আল্লাহর ইচ্ছায় না ইচ্ছার বাহিরে? কথা বলবেন, আল্লাহর ইচ্ছায় না ইচ্ছায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনায় তিনি বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো বিশ্বনবীর সবচাইতে নিকটবর্তী থাকেন, বিশ্বনবীর সবচাইতে আপনি কাছে থাকেন, বলেন তো বিশ্বনবীর আচরণটা কেমন? বিশ্বনবী মানুষ হিসাবে কেমন, লোক হিসাবে কেমন, মোহাম্মদ লোক হিসাবে কেমন? প্রশ্ন যখন করা হয়েছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে স্বয়ং রাসূলের সাক্ষ্যদানটা কিভাবে প্রদান করতেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর আচরণগত দিক, বাহ্যিক দিক এবং লোক হিসাবে কেমন, এই আচরণে আম্মা জান আয়েশা বললেন, উত্তরটা চমৎকারভাবে দিলেন। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যখন বিশ্বনবী রাস্তা দিয়ে চলে, আমি আম্মা জান আয়েশা আমি নিজে ধারণা করি সেটা বিশ্বনবী হেঁটে যায় না, স্বয়ং আল্লাহর জীবন্ত কোরআন রাস্তা দিয়ে পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছে, রাস্তা দিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, আমার তো মনে হয় এটা রাসূলুল্লাহ যাচ্ছে না, বরং এটা আল্লাহর জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কারণ কোরআনের চলাফেরা, কোরআনের যে অ্যাক্টিভিটি, কোরআনের যে মুজিজা আর রাসূলের আদর্শের মুজিজার মধ্যে সামান্যতম পার্থক্য নাই, যারা পরিমাণও পার্থক্য নাই। আল্লাহ রাসূল এমনভাবে জীবনযাপন করেছেন, মরণ কোরআনের পুরা কপিটাই হচ্ছে আমার বিশ্বনবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরি, আপনাদেরকে বলতে চাই, আমার বিশ্বনবী এমন জীবনযাপন করে গিয়েছেন, পুরা হলি কোরআনের কপি। কথা বলুন ঠিক কিনা? এইরকম জীবনযাপন করেছে। আপনি আমার জীবনযাপনটা একটু আলাদা। কথা বলুন ঠিক কিনা? একদম আলাদা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর অনেক মুজিজা আছে। আল্লাহর নবীকে আপনি কোন জায়গায় ওজন করে দেখবেন? বিশ্বনবী যদি কোনো শিক্ষক যদি উত্তম শিক্ষক হওয়ার চিন্তা করে, সে যেন আমার বিশ্বনবীর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যেন ফলো করে। কেউ যদি উত্তম বাবা হতে চায়, সে যেন আমার বিশ্বনবীকে ফলো করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে কেউ যদি নানার কাতারে উত্তম নানা হতে চায়, সে যেন আমার বিশ্বনবীর জীবনী পড়ে দেখে বিশ্বনবী নানা হিসাবে কেমন নানা ছিলেন। কেউ যদি বাবা হিসাবে নিজেকে খ্যাতি অর্জন করাইতে চায়, সে যেন আমার বিশ্বনবীকে বাবা হিসাবে আমার বিশ্বনবী কেমন ছিল এই আচরণটা সে যেন ফলো করে, সেটা যেন অনুকরণ করে। কেউ যদি সমাজ সেবক হিসাবে
চলতে চায় উত্তম সমাজসেবক, সেও যেন আমার বিশ্ব নবীকে ফলো করে, তার অনুকরণ করলে দেখবেন হিলফুল ফুজুক নামে প্রতিষ্ঠাতা এবং সেটার পরিচালক হিসাবে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। সেটার পরিচালনা তিনি কিভাবে করেছিলেন সেইভাবে শুধু সে যদি অনুকরণ করে, তিনিও একদম উত্তম একজন সমাজসেবক হিসাবে জাতির মধ্যে বিবেচিত হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমার তো মনে হচ্ছে যে আপনারা এখানে যারা রয়েছে আমার কথা শুনতে পাচ্ছেন না, এটা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আসলে আপনারা শুনতে পাচ্ছেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কোনো কষ্ট হলে বলবেন ইনশাল্লাহ। তাহলে নানা হিসাবে, সমাজসেবক হিসাবে এবং রাষ্ট্রনায়ক হিসাবেও আমার বিশ্বনবীকে কেউ যদি ফলো করতে চায়, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, উত্তম রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীতে সে জীবনযাপন করতে চায়, অনুকরণ করতে চায়, সে যেন আমার বিশ্বনবীকে ফলো করে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোনো উদাহরণ দিয়ে এটা শেষ হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেছে কেউ যদি সহজে জান্নাত পেতে চায়, সহজে যদি কেউ জান্নাতে যেতে চায়, তার জন্য আমল হলো দুইটা। কয়টা বলেন? দুইটা। কথা বলবেন, কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কি করা? দুই নম্বরটাই হচ্ছে উত্তম আচরণ। যেই আচরণটা ছিল আমার বিশ্বনবীর, এই উত্তম আচরণটা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাই। আপনারা কি শুনবেন? আপনাদের মাঝে আরো 15 মিনিট বা 20 মিনিট আপনাদের মাঝে বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল, কেমন উত্তম আচরণ ছিল, এই বিষয়ে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুআজিজা রয়েছে। আমি ইতিপূর্বে আপনারাও শুনেছেন, বিগত জুমাগুলোতে শুনেছেন। আপনাদের মাঝে আমি একটু বিশ্বনবীর আলোচনা নিয়ে, উত্তম চরিত্র আলোচনায় আপনাদের মাঝে করতে চাই। আপনারা একটু মন দিয়ে শুনবেন প্রিয় ভাইয়েরা আমার। বিশ্বনবীর আচরণটা কেমন ছিল আর আপনি আমার আচরণটা কেমন, এটা আপনাদেরকে একটু বোঝাতে চাই। কোনো উম্মত যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণকে ফলো করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন এবং এটা বর্ণনা করেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুইটা আচরণ যদি অতি সহজেই বান্দা মেনে নিতে পারে, তাকে ডাইরেক্টলি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। একটাই হচ্ছে আল্লাহর ভয় ফার্স্ট টাইমে তার অন্তরে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম উত্তম আচরণ ছিল, এই আচরণটা ফলো করা। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধু বিশ্বনবী না, নবীদের মধ্যে নবী না, পয়গাম্বরদের মধ্যে পয়গাম্বর নয়। বিশ্ব নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, এমন একজন পয়গাম্বর ছিলেন, তিনি এমন আচরণ করেছিলেন, তার বিবিদের সঙ্গে যেমন আচরণ দরকার তেমনি আচরণ করেছিলেন, কৃতদাসদের সঙ্গে যেমন আচরণ করা দরকার তেমনি আচরণ করেছিলেন, গোলামদের সঙ্গে যেমন আচরণ করা দরকার তেমনি ভাবে বিশ্বনবী সেভাবে আচরণ তিনি তার জীবদ্দশাতে করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন মুসল্লির সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে, এই কথাটাও তিনি তার ব্যবহারে পরিচয় দিয়ে গিয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার তিনি নসিহা করতেছিলেন, এমন সময় একজন ইহুদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসলো। এসে কানে কানে বলতেছিল কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও ডিস্টার্ব মনে না করে এত গভীর মনোযোগ দিয়ে কানে কানে তার কথাগুলো শুনতেছিল। যতক্ষণ তার কথা জবানের শেষ না হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান তার কথার মুখের সামনে থেকে তার কান হটায় নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা কি করি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিশ্বনবীর কাছে সাহাবীদের বর্ণনা, বিশ্বনবীর কাছে কেউ যদি কখনো মুসাফা করতেন, কোনো মানুষ যদি এসে মুসাফা করত,
বিশ্বনবীর কাছে যখন মুসাফা করতেন, যতক্ষণ না তার কথা শেষ হওয়ার পর্যন্ত মুসাফার হাতটা যেন অপর ব্যক্তি না হটাইতেন, ততক্ষণ আমার বিশ্বনবী তার হাতের থেকে হাত হটাইতেন না। চিল্লায় বলি সুবহানাল্লাহ।